ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আশিকুর রহমান। ইসলামী মোটর শ্রমিক সদস্য ভাই ও বন্ধুরা, আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা। আমরা বাংলাদেশের মোটর শ্রমিক যারা আছি সবাই নির্যাতিত, অপরাধিত, কোথাও কর্ম করে চলাফেরা করে শান্তি নাই, আমাদের বিচার দাবি কোনোটাতেই কোনো প্রশস্তি নাই। এটার লক্ষ্যে আমরা মোটর শ্রমিকেরা নিজের অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা কিছু কাজ করতে যাচ্ছি। যে কাজের পাশাপাশি আমাদের সঙ্গে আসে ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ। আমাদের সর্বপ্রথম মেন কাজ যেগুলো থাকবে সেটা হচ্ছে 22 দফা দাবি। আপনাদেরকে এখন এই দাবি কটা পড়ে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দাবিগুলো আপনাদের ঠিক আছে কিনা, আপনাদের মন মতো আছে কিনা, আপনাদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে কাজে লাগবে কিনা সেটা আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি আপনাদেরকে প্রথম থেকে পড়ে শোনাচ্ছি। দুর্ঘটনা, যানজট মুক্ত নিরাপদ সড়ক ও মোটর শ্রমিক কল্যাণে করণীয় বর্জনীয় বিষয়সমূহগুলো। আমাদের অপরাধ, আমরা ভুলে গেছি যে আমরা একজন গোলাম বা শ্রমিক। আমরা সৃষ্টিকর্তার বিধান তো মানিই না, রাষ্ট্রেরও বিধান মানি না। আমরা নিজেকে স্বাধীন মনে করি, সর্বপ্রকার অপরাধ বা গুনাহ করতে আমরা পারদর্শী। এ বিষয়গুলোর নিজেকে পরিবর্তন ও রাষ্ট্রীয়ভাবে ইসলামী শ্রম নীতি বিধানের আলোকে মালিক শ্রমিকের অধিকার নিশ্চিত করে দিতে হবে। তাহলেই সর্বক্ষেত্রে শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ। বিষয়গুলো বুঝতে পেরেছেন, আমাদের নিজেদেরকেও ঠিক হতে হবে। তারপরে আসছি, মহাসড়কে ফিটনেসবিহীন মোটরযান সহ সিএনজি ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করতে পারবে না। তার আগে সিএনজি অটো রিক্সার জন্য আলাদা রাস্তা করে দিতে হবে। ইনারা মহাসড়কে যাতে উঠতে পারবে না, সকলেই আপাতত চলবে সতর্কতার সহিত। তাদেরকে চলার জন্য এখন আমাদের বাংলাদেশ সুস্থরা ফিরিয়ে আনতে সময় লাগবে। আপাতত চলবে, কিন্তু তাদের শৃঙ্খলা অনুযায়ী, নিয়ম অনুযায়ী। তারপরে যাচ্ছি আমরা, টিকিটবিহীন যাত্রী ও নির্দিষ্ট বাস স্টপে বাস ছাড়া যাত্রী ওঠানামা করতে পারবে না। রাজধানী ও জেলা শহর সংলগ্ন টার্মিনাল অথবা পার্কিংয়ের সুব্যবস্থা করে দিতে হবে। রাস্তায় যেখানে সেখানে পার্কিং করবে না। এটা আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে, পাশাপাশি সরকারের আমাদের সহযোগিতা করতে হবে। তারপরে আসছি, পণ্য পরিবহন ফিটনেস এর অতিরিক্ত মালামাল বহন করতে পারবে না। চালান সহ বিবরণ থাকতে হবে, অবশ্যই সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভেহিকেল ইন্সপেকশন টেস্টের মাধ্যমে ফিটনেস নিশ্চিতকরণ ছাড়া মহাসড়কে যান চলাচল করতে পারবে না। গাড়ির যাতে কোনো ত্রুটি না থাকে এবং নিরাপত্তা সরঞ্জামই দিতে হবে। অবশ্যই নিজেরাই এটা খেয়াল রাখবেন। এটা আপনাকে কেউ করে দেবে না, আপনি একজন মোটর শ্রমিক, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনাদের জন্য। সমগ্র বাংলাদেশের মহাসড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং ভিডিও মামলার ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমরা সরকারকে দাবি রাখব। 2018 সালের আইন কিছু সংশোধন ও বাস্তবায়ন এবং শ্রমিকদের বেতন ভাতা, বিভিন্ন সুযোগ সুবিধার গেজেট প্রকাশ করতে হবে। লাইসেন্সের ধরন অনুযায়ী গাড়ি চালাতে হবে। নির্দিষ্ট প্রতিষ্ঠান ও বাজারে হাইড্রোলিক হর্ন বাজানো যাবে না। এলইডি লাইট নিষিদ্ধ করতে হবে। নিরাপদ গতি, দূরত্ব, নির্দিষ্ট লেন মেনে গাড়ি চালাতে হবে। যখন তখন ওভারটেক করা যাবে না। এই সমস্ত আইন অমান্য করলে ভিডিও মামলা করতে হবে। অবশ্যই এটা আপনাদেরও জন্য সতর্কতা বার্তা। আপনারা নিজেরাও এই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী মেনে চলার চেষ্টা করবেন, কারণ শুধুমাত্র আমরা সরকারকে দোষারোপ করতে পারি না, আমাদের নিজেরও ভুল আছে, নিজেদেরও সংশোধন করতে হবে। এই জন্য আমাদের এই বিধিমালাটা প্রকাশ করতে হবে এবং আইন প্রয়োগ করতে হবে। তারপরে আসি, মহাসড়কে বাজারগুলোতে রোড ডিভাইডার দিয়ে ফুট ওভার ব্রিজ দিতে হবে। অবৈধ স্থাপনা ফুটপাত দখলমুক্ত করতে হবে। মহাসড়কের সমস্ত বাগগুলোতে ডিভাইডার দিয়ে রাস্তা প্রশস্ত করে দিতে হবে। মাদক সেবন করে গাড়ি চালাতে পারবে না, এ ব্যাপারে নিয়মিত অভিযান চালাইতে হবে। একটানা 5 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না। বিশ্রাম নেওয়ার জন্য মহাসড়কের সুনিরাপত্তা সহ 100 কিলোমিটারের অন্তর পার্কিং এর ব্যবস্থা করে দিতে হবে। সড়ক দুর্ঘটনার কারণে নিশ্চিত করতে হবে মোটর শ্রমিক ইউনিয়ন ও প্রশাসন উভয়ে মিলে কমিটি গঠন করে তথ্য সংগ্রহের
মাধ্যমে ন্যায় বিচার করতে হবে। জনসাধারণ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না, শ্রমিককে মারধর করতে পারবে না। আমরা যেখানে দুর্ঘটনাপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হই সেখানে আমাদেরকে পাবলিক গণপিটুনি দেয়, মারধর করে, এটা থেকে সরকারি আইনগত ব্যবস্থা নিতে হবে, তবে আমাদের মোটর শ্রমিকরা নিরাপত্তা পাবে। এবং সেই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কারণে আসলে দোষটা কার, সেটার জন্য পুলিশ এবং আমাদের মোটর শ্রমিকদের নেতাকর্মীরা মিলে একটা কমিটি গঠন করে এটা যাচাই করতে হবে আসলে দোষটা কার ছিল, তারপরে তার আর কি আইন প্রয়োগ করতে হবে, আর কি শাস্তির আওতায় নিতে হবে। সড়ক দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে মোটর শ্রমিক ইউনিয়ন ও প্রশাসনের উভয় মিলে কমিটি গঠন দিয়েছি না। শ্রমিক ফেডারেশন ইউনিয়ন টার্মিনাল বিআরটি এর সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সম্পদের হিসাব, শ্রমিকের অর্থসাতের বিচার এবং লণ্ডিত সম্পদ ফিরিয়ে আনতে হবে। এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দখলমুক্ত করে দিতে হবে। দায়িত্বশীল নেতাদের নীতির পরিবর্তন ঘটাইতে হবে। অবশ্যই এটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে। আশা করছি 11 নম্বর পর্যন্ত দাবি কমপ্লিট। এখানে আমি যাচ্ছি পরবর্তী পৃষ্ঠাতে, আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি আপনাদের সব কিছু পড়ে শোনাবো। আশা করছি আপনাদের বিরুদ্ধে কোনোটাই যাবে না, সম্পূর্ণটাই আপনাদের পক্ষপাতিত্বের ভিতরেই থাকবে এবং আমাদের একটি নিরাপদ সড়ক উপহার পাবো আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হলে। 12 নম্বরে যাচ্ছি। মহাসড়কের সিসিটিভি স্থাপন, নিরাপত্তা সহ বিশ্রামাগার করে দিতে হবে। প্রতি কিলোমিটারে অন্তর্ভুক্ত 5 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না, গাড়িতে ডিভাইস লাগিয়ে দিতে হবে। ঈদ যাত্রা নিরাপদ করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভাগ ভাগ করে আগে পরে ঈদের ছুটি নির্ধারণ করতে হবে। নগরী যানজট মুক্ত সহ পরিবহন যাত্রী সেবা ও নিরাপত্তা সড়ক নিশ্চিত করতে জেলা শহর সংলগ্ন টার্মিনাল স্থাপন ও কাউন্টার দালাল মুক্ত এবং টিকিটবিহীন যাত্রী পরিবহন বন্ধের পরিবেশ তৈরি করতে হবে। রাজধানী ও জেলা সহ দেশের প্রতিটি বাস স্টপে নিরাপত্তা সহ বাস বে যাত্রী ছাউনি, নির্দিষ্ট বাস স্টপে বাস থেমে যাত্রী ওঠানামা করার পরিবেশ তৈরি করতে দিতে হবে। যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন নিরাপদ করতে অতিরিক্ত মালামাল ও যাত্রী পরিবহন করা বন্ধ করে দিতে হবে। বৈধ টিকিট কাউন্টার ও লাইসেন্সপ্রাপ্ত ট্রেড ইউনিয়ন ভিত্তিক দালাল মুক্ত নির্দিষ্ট ভাড়া বন্দোবস্তকারী অফিস থেকে ভাড়া বন্দোবস্ত করতে হবে এবং বিবরণ সহ চালান করতে হবে। তারপরে বলতে যাই, দুর্ঘটনা মুক্ত এবং সড়কে শৃঙ্খলা ও মাদকমুক্ত মোটর শ্রমিক সমাজ গড়তে ট্রাফিক আইন মানাতে বাধ্য করাতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আইনকে আরও শক্তিধর করতে হবে। সড়ক দুর্ঘটনা হলে প্রশাসনের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোকে তদন্ত কমিটির সমন্বয়ক হিসেবে নিতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত কোম্পানির যে কোনো সমস্যা সমাধানের দাবি দেওয়া আদায়ের জন্য মিছিল, সমাবেশ, হরতাল, অবরোধ করতে হলে আগে থেকে জানিয়ে দিতে হবে। গাড়ি চলবে, কোনো প্রকার অগ্নিসংযোগ, ভাঙচুর, মানুষ হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। 3 দিনের বেশি গাড়ি বন্ধ থাকবে না, লাগাতার অবরোধ চলবে। বন্ধুরা, আমরা এখানে মোটর শ্রমিকরা দেশের একটি অন্যরকম সম্পদ, আমরা অন্যরকম একটা দায়িত্ব পালন করে থাকি। কিন্তু দেখেন, আমরা রাস্তায় গাড়ি চালাতে গেলে একজন সিএনজিওয়ালা, একজন অটোওয়ালা, একজন গার্মেন্টস শ্রমিক যখন আন্দোলন করে, হরতাল অবরোধ করে, তাদের স্থান থেকে কিন্তু নয়, তারা আমাদেরকেই কব্জ করে থাকে। এখানে সেটাই বলা হয়েছে, তারা যদি এই আন্দোলন করতে হয় অবশ্যই আগে থেকে জানাতে হবে এবং রাস্তায় এসে তাদের আন্দোলন সফল করার জন্য আমাদের মোটরযান এবং আমাদের মোটর শ্রমিক এদের কোনো ক্ষতি করা যাবে না এবং মোটর শ্রমিকদের গায়ে হাত তোলা যাবে না। পাশাপাশি গাড়িতে অগ্নিসংযুক্ত আগুন লাগানো, ভাঙচুর করা, এগুলো বন্ধ করতে হবে। এখানে আইনের প্রয়োগ করতে হবে, এটা বোঝানো হয়েছে। রাজনৈতিক ব্যক্তিগত কোম্পানির যে কোনো সমস্যা সমাধানের দাবি দেওয়া আদায়ের মিছিল, সমাবেশ, হরতাল অবরোধ করতে হলে, এটা তো বলে আসলাম। বৈধ লাইসেন্স, বৈধ মোটর শ্রমিক ইউনিয়ন কার্ডধারী শ্রমিকদের যাতায়াত ভাড়া ফি করে দিতে হবে। লাইসেন্সের ধরন অনুযায়ী গাড়ি চালাতে হবে, ফিটনেসবিহীন গাড়ি চালানো যাবে না। সকল মোটর শ্রমিকের জন্য সড়ক পরিবহন আইনের যুগ উপযোগী প্রশিক্ষণ কেন্দ্র থাকতে হবে।
ভেহিকেল ইন্সপেকশন টেস্টের মাধ্যমে ফিটনেস নিশ্চিত করতে হবে। লাইসেন্সের ধরন অনুযায়ী নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। ফিটনেস অতিরিক্ত মালামাল বা যাত্রী বহন করিতে পারিবে না। মহাসড়কে অবৈধ যান চলাচল এবং বৈধ স্থাপনা অনুচ্ছেদ করতে হবে। রাজনৈতিক বহিরাগত ও দালাল মুক্ত শ্রমিকের ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন নিশ্চিত করতে হবে। এ পর্যন্ত স্বৈর শাসকের সঙ্গে হাত মিলিয়ে শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশন যত দুর্নীতি হয়েছে এগুলোর সুস্থ তদন্ত কমিটি গঠন করে লণ্ডিত সম্পদ উদ্ধার করতে হবে। বিআরটিএ দুর্নীতি অনিয়ম দালাল মুক্ত এবং কর্মকর্তাদের সম্পদের হিসাব ও দুর্নীতিবাদদের বিচার করতে হবে। আশা করছি আমাদের দাবিগুলো সম্পূর্ণ এখানে লেখা হয়েছে, তবে কিছু কিছু জায়গায় আমাদের একটু সংশোধন আছে, সেটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে আমরা এটা রাষ্ট্রীয় অধীনে নেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা এই দাবিগুলো এইভাবে সীমাবদ্ধ রেখেছি। অবশ্যই আপনারা সবাই আমাদের ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মাসুদ ড্রাইভার তার সঙ্গে যুক্ত থেকে আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করে যাবেন। আর আমাদের অধিকার বাস্তবায়ন করা এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা নির্যাতিত নিপীড়িত মোটর শ্রমিক না। বাংলাদেশের মোটর শ্রমিকরা অন্যতম একটা সম্পদ, যে সম্পদ আমরা একদিন গাড়ি বন্ধ রাখলে বাংলাদেশ অর্ধেক অচল হয়ে যাবে, 2 দিন বন্ধ রাখলে 3 দিন বন্ধ রাখলে বাংলাদেশ অচল। কিন্তু আমাদের আন্দোলন করতে, আমাদের যে কোনো রকম পরিবেশে যেতে আমাদের কিন্তু রাস্তায় গাড়ি বন্ধ করে দিয়ে, গাড়ি পাতাল করে দিয়ে বা হরতাল ডেকে পালন করতে হয় না। আমি মনে করি আমরা মোটর শ্রমিকেরা ঘরে বিছানায় শুয়ে থাকবো, গাড়ি চালাবো না রাস্তায়, তবে দেখবেন আমাদের আন্দোলন সফল। তা আমরা এত দায়িত্বশীল, এত কর্মরত অবস্থায় থাকার পরেও আমাদের মূল্যায়ন কেন দেয় না সরকার? আমরা কি অপরাধ করেছি? আমাদের অপরাধটা কি? আমরা কি রাষ্ট্রের জন্য কাজ করি না? তাহলে আমাদের কেন এত দুর্দিন বহন করতে হচ্ছে? আর আপনারা মোটর শ্রমিকরা কেন আমাদের এই অধিকার বাস্তবায়নের জন্য সহযোগিতা করছেন না? আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ড্রাইভার মাসুদ ভাইয়ের সঙ্গে থাকবেন, থেকে এই বিষয়টা পরিচালনা করার সুযোগ করে দেবেন এবং নিজ নিজ জায়গা থেকে নিজেও দায়িত্ব পালন করবেন। আমরা মোটর শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করে আমরা সুস্থ সুন্দরভাবে কর্মজীবন করে রাখতে চাই। আমাদেরকে মৃত্যু শেষে ভাতা দিতে হবে, আমাদেরকে হসপিটালে একটা বেড করে দিতে হবে, আমাদের জন্য একটা হসপিটাল থাকতে হবে। কেন থাকবে না? আমাদের সরকার, সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি ইত্যাদি সরকারি কর্মকর্তাদের যদি আলাদা করে স্থাপনা থাকে তাহলে তাদের থেকে দায়িত্বশীল আমরাও তো কম না, আমাদের কেন থাকবে না? তো আমাদের সেটা করে দিতে হবে, সরকার এটা করে দিতে বাধ্য। আমাদের ড্রাইভার ক্ষতিগ্রস্ত হলে, অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনায় পড়লে, মারা গেলে তাদের 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। সেই টাকাটা উঠাতে পারেন না কেন? সেই টাকাটা কোথায় যায়? এই টাকাটা আমাদের সিনিয়র পার্সন, নেতাকর্মী যারা আছে তারা ঠিকই খেয়ে নেয়, কিন্তু আমরা কিন্তু সেটা প্রাপ্য। কিন্তু আমরা 1 টাকাও পাই না, বরং তাদের কাছে লাঞ্ছিত বঞ্চিত ছাড়াও কিছু পাই না। তো আমরা এই ইসলামী রাজনীতি হোক, ইসলামী শ্রমনীতি, এটা বাস্তবায়ন করতে হবে ইসলামের পথে। ইসলাম কখনো আমাদের ভুল শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদের কখনোই খারাপ কিছু শিক্ষা দেয় নাই। আমাদের যেটাই শিখাবে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সুস্থ সুন্দরভাবেই করার চেষ্টা করবে। সারা বাংলাদেশে মোটর শ্রমিকরাও যদি ইসলামীভাবে চলতে পারে তবে দেখবেন যে আমাদের আসলে এই দুর্ভোগান্তিটা থাকবে না। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।